আজও পর্যন্ত আমি আমার ভাইয়ের কবর কোনটা জানি না। আমার ভাই সহ যাদেরকে বেআইনি ভাবে দাফন করা হয়েছে তাদের ছিল পিতৃ পরিচয়, ছিল পরিবার। আজও আমি আমার ভাইয়ের কবর পাই নাই। ইন্টারিম সরকার ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার, আপনার কাছে জবাব আছে? আমার মা পাগলের মতো ঘুরে, আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা যার শেষ দেখাটুকু আমরা দেখতে পারি নাই, এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারের কেউ, তারা করে নাই। কবর কোনটা? আমার কবরটা সমর্থন করে দেখ, সোহেল রানার মারা দেখ, সোহেল রানার মা, এই যে কবরটা। এই ইন্টারিম সরকার আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আসছে, দাঁড়িয়ে ইন্টারিম সরকার তারা আজকে কেন তাদের নির্দেশে আমার এই পুলিশরা কিভাবে আমাদের ভাইদের গায়ে হাত তুলে, এর জবাব চাই ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের কাছে। আজও পর্যন্ত আমি আমার ভাইয়ের কবর কোনটা জানি না। আমার ভাই সহ যাদেরকে বেআইনি ভাবে দাফন করা হয়েছে তাদের ছিল পিতৃ পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেআইনি ভাবে দাফন করা হয়েছে, তারা কেউ বেআইনি না। আমার মা পাগলের মতো কান্নাকাটি করে। জুলাই সনদে শহীদ আহতের নামে কোনো স্বীকৃতি নাই। তারা কি তালবাহানা শুরু করছে আমাদের জন্য, আমাদের সাথে। বিগত এক বছর ধরে বিভিন্ন ধারে ধারে ঘুরছি, কোনো লাভ হয় নাই। আজকে সেই জুলাই আগস্টের মতো সেই স্বৈরাচার হয়ে গেছে পুলিশ বাহিনী। কাদের নেতৃত্বে তারা আমাদের ভাইদের গায়ে হাত তুললো? আমি জবাব চাই। আমাদের শহীদের মায়েদের গায়ে কিভাবে হাত তুলে, আমাদের আহত ভাইদের গায়ে কিভাবে হাত তুলে, আমাদের গায়ে কিভাবে হাত তুলে? আজও আমি আমার ভাইয়ের কবর পাই নাই। ইন্টারিম সরকার ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার, আপনার কাছে জবাব আছে? আমার মা পাগলের মতো ঘুরে, আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা যার শেষ দেখাটুকু আমরা দেখতে পারি নাই, এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি বিগত 14 মাস হয়ে গেছে, এক দপ্তর থেকে আরেক দপ্তর দৌড়াইছি, কিন্তু কোনো লাভ হয় নাই। এই স্বৈরাচার শেখ হাসিনার মতো এই ইন্টারিম সরকারও স্বৈরাচার হয়েছে, তারা আরো ডাবল হয়েছে। তাদের কাছে প্রতিনিয়ত আমরা দৌড়াইছি আমাদের ভাইদের কবরের ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তর জন্য, কিন্তু তারা আমাদের বিভিন্ন তালবাহানা দেখাচ্ছে। কাদের সাহসে তারা আসে বলেন? যাদের টাকা আমাদের ভাইরা বের হয়েছিল তারা আজকে কোথায়? আজও ভাইয়ের কবর পাই নাই। আমি আমার মা বাবা ভাই বোনের কিভাবে তাদের আগার সামলাবো বলেন? এই ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আসো পর্যন্ত আমি যাইতে পারি নাই, কিন্তু বিভিন্ন দপ্তরে গেছি। এই নাহিদ ভাই বলেন, আসিফ ভাই বলেন, সবার দপ্তরে গেছি আমরা। আপনারা মিডিয়া ভাইরা অনেক আমার মার ফেসটা হয়তো দেখছেন, অনেক জায়গায় কান্নাকাটি করে, বিভিন্ন প্রোগ্রাম হলে আমার মাই যায়। আমার ছেলে, আমার ভাইয়ের অন্তত কবরটা ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে দেখিয়ে দেওয়ার জন্য এই সরকারকে আহ্বান করে, কিন্তু তারা করে না। কবর কোনটা? আমার কবরটা সমর্থন করে দেখ, সোহেল রানার মারা দেখ, সোহেল রানার মা, এই যে কবরটা। শুধু আমার ভাই না, শুধু আমার ভাইয়ের খোঁজ যে পাওয়া দিয়েছে তার ভাই আজও নিখোঁজ। আমার ভাইয়ের মধ্যে 114 জনকে দাফন করা হয়েছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান। এই স্বরাষ্ট্র উপদেষ্টা কবরস্থানে ভিজিট করে অনেক কথা বলছে যে এই লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হবে, কিন্তু আজও হয় নাই। বিগত 14 মাস হয়ে গেছে। আপনারা বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করতে কি 14 মাস লেগে যায়? আরো 15 মাস ধরে আমি রাস্তায় কাঁদতেছি। আমি তো একটাই দাবি, আমার ছেলের খবরটা আমার সমর্থন করে দে। আমার ছেলের খবর কোনটা? আমার